Dear viewers, Assalamu alaikum. I'm Muhammad Ibrahim Khalil. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learning English. Dear viewers, যারা আজকে নতুন আমার এই চ্যানেলটিতে অংশগ্রহণ করেছেন, আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। পাশাপাশি যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন, যাতে যথাসময়ে আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সে অনুসারে প্রস্তুতি নিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ম্যাজিক রুল 84 নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বাংলা দেখে খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং স্মুথলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। I hope you are prepared that way, so let's get started. Magic Rule 84. কোনো বাংলা বাক্যে কর্তার কি কোনো কিছু করতে হবে না, বলতে হবে না, যেতে হবে না, আসতে হবে না, খেতে হবে না ইত্যাদি নাবোধক প্রশ্ন যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ। গঠন: do বা does প্লাস সাবজেক্ট প্লাস not have to প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন একটু প্র্যাকটিস করা যাক, যাতে করে বিষয়টি খুব সহজেই আয়ত্তে চলে আসে। কোনো বাংলা বাক্যে কর্তার কি কোনো কিছু করতে হবে না, বলতে হবে না, যেতে হবে না, খেতে হবে না, আসতে হবে না ইত্যাদি নাবোধক প্রশ্ন যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ। গঠন: ডো বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট হ্যাভ টু প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। কোনো বাংলা বাক্যে কর্তার কি কোনো কিছু করতে হবে না, বলতে হবে না, যেতে হবে না, খেতে হবে না, আসতে হবে না ইত্যাদি নাবোধক প্রশ্ন যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ। গঠন: ডো বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট হ্যাভ টু প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করে নিই। যেমন, তোমার কি অফিসে যেতে হবে না? প্রথমেই আমরা গঠন অনুসারে বসাবো ডো বা ডাজ। এই বাক্যটিতে আমরা প্রথমেই ডো বসাবো, কারণ বাংলা বাক্যটিতে সাবজেক্ট হলো তোমার। তোমার ইংরেজি আমরা জানি ইউর। কিন্তু ভিউয়ার্স, একটু মনে রাখার চেষ্টা করবেন, মাই, ইউর, হিজ, হার, আওয়ার, দেয়ার ইত্যাদি হলো পজিটিভ কেস বা সম্বন্ধ পদ। এই পজিটিভ কেসগুলো সাধারণত সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। আবার এগুলোর পরে যখন কোনো নাউন বা প্রোনাউন বসে তখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন মাই ফাদার, ইউর ব্রাদার, হ্যাজ টিচার ইত্যাদি। যাই হোক, এই বাক্যটিতে আমরা তাহলে তোমার ইংরেজি ইউর না বসিয়ে ইউ বসাবো, সাবজেক্টিভ ফর্মটি বসাবো। তাহলে প্রথমেই বসালাম ডো, তারপর সাবজেক্ট হিসাবে আসলো ইউ, ডো ইউ। তারপর গঠন অনুসারে নট হ্যাভ টু বসালাম, নট হ্যাভ টু, তো ডু ইউ নট হ্যাভ টু। তারপর মূল ভাবের প্রেজেন্ট ফর্ম। বাংলা বাক্যটিতে মূল ভাব হলো যাওয়া, যাওয়া ইংরেজি গো। সো ডু ইউ নট হ্যাভ টু গো। তারপর বাকি থাকলো অফিসে, অফিসে ইংরেজি টু অফিস। তাহলে তোমার কি অফিসে যেতে হবে না? এই বাক্যটির ইংরেজি হচ্ছে ডু ইউ নট হ্যাভ টু গো টু অফিস। ইন কন্ট্রাকশন ফর্ম, সংক্ষেপে যখন আমরা বলবো স্পোকেন ইংলিশে, তখন আমরা এভাবে বলবো ডোন্ট ইউ হ্যাভ টু গো টু অফিস। ডো নটটাকে কন্ট্রাকশন করে ডোন্ট করে ফেলবো, আমরা এভাবে বলবো
ডোন্ট ইউ হ্যাভ টু গো টু অফিস? পরের উদাহরণে তার কি পড়াশোনা করতে হবে না? এই বাক্যটিকে ইংরেজি করার সময় প্রথমে আমরা গঠন অনুসারে বসাবো ডু বা ডাজ। তো এখানে আমরা বসাবো ডাজ, কারণ এই বাক্যটিতে সাবজেক্ট হলো তার। তার ইংরেজি এখানে বসাবো হি। সো ডাজ হি। তারপর গঠন অনুসারে নট হ্যাভ টু। সো ডাজ হি নট হ্যাভ টু। তারপর মূল ভাবের প্রেজেন্ট ফর্ম। বাংলা বাক্যটিতে মূল ভাব হলো পড়াশোনা করা। পড়াশোনা করা ইংরেজি হচ্ছে স্টাডি। তাহলে তার কি পড়াশোনা করতে হবে না? এর ইংরেজি হচ্ছে ডাজ হি নট হ্যাভ টু স্টাডি। ইন কন্ট্রাকশন ফর্ম সংক্ষেপে বলবো ডাজেন্ট হি হ্যাভ টু স্টাডি। ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এভাবে আপনারা নিজেরা প্র্যাকটিস করে শত শত বাক্য তৈরি করতে পারবেন এবং স্মুথলি ইংরেজিতে কথা বলতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share. And then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.